করি না, কথা বলি না, মেসেজ পাঠাই না, তবুও তোমাকে ভুলতে পারি না। তুমি হয়তো ভাবো আমি ভুলে গেছি, সবকিছু শেষ করে ফেলছি, কিন্তু জানো তো শুধু কাছ থেকেই ভালোবাসা হয় না, দূর থেকেও ভালোবাসা যায়। বাস্তবে তুমি আমার নও, কিন্তু কল্পনাতে তুমি পুরাটাই আমার। কচু পাতায় হাজার চেষ্টা করলেও যেমন পানি আটকায় না, ঠিক তেমনি কিছু কিছু মানুষকে জীবন দিয়ে ভালোবাসলেও ধরে রাখা যায় না। যদি থাকে কামাই, শাশুড়ি বলবে এটা আমার আদরের মেয়ের জামাই, মাই বলবে পুত, পাশের বাড়ির খালা এসে মাথায় হাত বুলিয়ে বলবে এটা আমার বোন পুত। আহা, এটাই বাস্তব। পোলা পাইন, টাকা কামাও। মানুষকে কখনো আশায় বা অপেক্ষায় রাইখা নিরাশ করেন না, এই দুইটা খুবই ভয়ঙ্কর। কারণ মানুষ আশায় বাঁধে ঘর, আর অপেক্ষায় ভিতরে ভিতরে খুঁড়ে কবর। একটা কথা বলে গেলাম, শুনে রাখ। যে পরিমাণ আমি তোরে ভালোবাসছিলাম, আমি জীবিত থাকতে তুই দূরে থাক, সমস্যা নেই। আমি মরার পর যদি আমার থেকে বেশি কেউ তোকে সম্মান আর ভালোবাসে, তাহলে তোকে অনুমতি দিয়ে গেলাম, আমার কবরে গিয়া তুই থু থু দিয়ে আসিস। পুরুষ মানুষ রাগের মাথায় সেই নারীকেই যাতা বলে, যেই নারীকে পুরুষ তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। রাতে তার কথা মনে হলে আর ঘুম আসে না, আসলে সত্যিকারের ভালোবাসায় সুখ থাকে না। আমার নবীজি বলেছিলেন, যার জীবনে দুঃখ বেশি তার উপরে আল্লাহর রহমত বেশি। ও হে আমার মালিক, তোমার সব রহমত কি শুধু আমার জন্য, অন্য কারোর জন্য রাখুনি? বৃষ্টি এসে বুঝিয়ে দে ঘরের ছিদ্র কোথায়, আর খারাপ সময় এসে বুঝিয়ে দে মানুষ কোথায়। বলে খারাপ সময় এলে মন খারাপ করো না, খারাপ সময় আসাটাও আল্লাহর নিয়ামত। খারাপ সময় এলে মানুষ চেনা যায়। শূন্য পকেটে পূর্ণতার অভাব। আমরা ছেলে মানুষ জনাব, ইনকাম করতে না পারলে সবারই বদলা যায় স্বভাব। তোমার জীবন চলার পথে আমি ছিলাম সব থেকে বড় বাধা। যাও, আজকে থেকে নিজেকে সরিয়ে নিলাম, আর কখনোই তোমার জীবন চলার পথে বাধা হয়ে দাঁড়াবো না। তবে একটা কথা মনে রেখো, এই দুনিয়ার মানুষ কিন্তু স্বার্থপর। আমাকে ছেড়ে যার কাছে যাচ্ছ, তার স্বার্থ ফুরিয়ে গেলে দেখো তোমাকে আবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে না দেয়। ও হে আমার শখের পুরুষ, এতদিন আমার সাথে সম্পর্ক রাখার পরেও যখন তোমার আমার প্রতি একটু মায়াও হইল না, যখন তুমি বিচ্ছেদই করে নিলা, আমাকে বলতে তোমার 2 দিনও সময় লাগলো না। আমি আল্লাহর কাছে একটা কথাই বলি, তোমার প্রতি যেন আমার 1 আকাশ পরিমাণ ঘৃণা জন্মায়। আমি কুকুরের দিকে ফিরে তাকালেও যেন তোমার দিকে না ফিরে তাকাই, কারণ ওই কুকুরের থেকেও নিকৃষ্ট তুমি। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারো মনের মতো হতে, না পারলাম নিজের জীবনটাকে সাজাতে, না পারলাম নিজের শখগুলা পূরণ করতে। ও হে আমার মালিক, অভিযোগ করব না, শুধু আফসোস নিয়ে চলে যাব এই পৃথিবীর মায়া ত্যাগ করে। তোমায় ভালোবাসা যদি ইবাদত হতো, তবে পৃথিবীর শ্রেষ্ঠতম নেককার ব্যক্তিটি হতাম আমি। তোমায় ভালোবাসা যদি পাপের কাজ হয়ে থাকে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম পাপিষ্ঠ ব্যক্তি আমি। একজন নেককার ব্যক্তিও এতটা মন দিয়ে ইবাদত করে না যতটা মন দিয়ে আমি তোমায় ভালোবেসেছি। আবার একজন পাপিষ্ঠ ব্যক্তিও এতটা পাপের কাজে লিপ্ত হয় না যতটা লিপ্ত হয়েছে আমি তোমায় ভালোবেসে।